বুঝলে ভবেশদা, সকালে যে কার মুখ দেখে উঠেছি, সারা দিনটা ঝামেলার মধ্যে দিয়ে গেল। আরে ওরকম হয় এক একদিন। এখন তো গ্রামে পৌঁছেই গেছিস, আর চিন্তা কি? দাঁড়াও, আজকের দিনটা শেষ হতে এখনো অনেকটা দেরি। এরপর কি যে অপেক্ষা করছে কে জানে। এইসব কথাবার্তা বলতে বলতে দুজনে স্টেশনের বাইরে টোটো স্ট্যান্ডে এসে দাঁড়ালো। ও খুড়ি, আমার আর একা একা ভালো লাগে না গো। কতদিন পর তোমাকে দেখলাম। কি আর করবি বল, সবই আমাদের কপাল। তা যা বলেছ, এই মরা জঙ্গলে ছাই কেউ আসেও না। আছে কটা মামদ, কটা ভ্যাটকা ভূত, সেও তো আমাদের সম্প্রদায়ের নয় কো। আজ যদিও ট্রেনটা অনেকটাই লেট করেছে, তবুও এতটাও রাত হয়নি যে একটাও টোটো থাকবে না। সত্যিই তো, কি ব্যাপার বলো তো। ভালোই হলো আপনার সাথে দেখা হয়ে গেল। আজ একটাও টোটো নেই কেন বলুন তো? আর বলবেন না, আজকে টোটো ধর্মঘট। আজ খুঁড়ির সাথে কটা কথা বলে নেত্যকালীর মানে শাকচুন্নি পিসির মনটা বেশ ফুরফুরেই রয়েছে। তাতে আবার দূর থেকে দুজন মানুষকে দেখতে পেয়ে তার চক্ষু ছানা বড়া, আর জিভ একেবারে লকলক করছে। ভবেশ আর রবি তাড়াতাড়ি বাড়ি পৌঁছবার জন্য জঙ্গলের পথই বেছে নিয়েছে। ও ভবেশদা, বুকের ভিতরটা কিরকম ঢিপ ঢিপ করছে গো। এই জঙ্গলে যে অপদেবতার বাস। আহ, থাম তো বাপু, এখন ওসব না ভেবে তাড়াতাড়ি পা চালা। কিছু দূর যাবার পর ভবেশদা, আমার মাথায় কি যেন একটা ঠান্ডা মতন ঠেকছে গো। কই দেখি। সঙ্গে সঙ্গে ভবেশকে চুলের মুঠি ধরে কি যেন শূন্যে টেনে নিল। আবার ওদিকে রবি কিছু বুঝে ওঠার আগেই তাকে কে যেন দূরে ছিটকে ফেলে দিল। আবার ভবেশ ধপাস করে রবির সামনে এসে পড়ল। ওরা দুজনেই বাবা গো, মা গো, বাঁচাও গো বলে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। এরপর শাকচুন্নি পিসি অবতীর্ণ হলেন ওদের সামনে এবং বললেন, এই বেটারা, রোজ আসতে পারিস না? আমি এখানে একা একা থাকি। আজ সারা রাত তোদের সাথে খেলা করব। তোদেরকে ওপরে তুলব আর নিচে ফেলব। কি মজা লাগছে আমার, কি বলবো। নেত্যকালীকে দেখে আর তার কথা শুনে ভবেশ আর রবির তো প্রাণ যায় যায় অবস্থা। তারা দুজনেই তো আরও জোরে জোরে চিৎকার করতে লাগলো। অগত্যা শুরু হলো শাকচুন্নির খেলা। পরদিন ভোরবেলায় জঙ্গলের বাইরে মাঠের মধ্যে ভবেশ আর রবিকে ধুলোবালি মাখা ছেঁড়া জামা কাপড় পরা অবস্থায় একজনের ঘাড়ের ওপর আর একজনকে পড়ে থাকতে দেখা গেল। বোঝা গেল সারা রাত নেত্যকালী তাদের সাথে বেশ জমিয়েই খেলেছে। ও ভবেশদা, আমরা বেঁচে আছি না মরে গেছি?